আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে চাচ্ছেন অনেকেই, কিন্তু হতে পারছেন না। একটা কারণ, সেটা হলো কিউয়াতে কন্ট্যাক্ট থাকার কারণে। কিউয়াতে ৩ ধরনের কন্ট্যাক্ট থাকে। অনেকে প্রশ্ন করেন যে, "ভাই আমার ইকামা ভ্যালিড আছে, ওয়ার্ক পারমিট ভ্যালিড আছে এবং কাজের কন্ট্রাক্টও আছে। সেই ক্ষেত্রে আমি কফিলের অনুমতি ছাড়া কাফালা হব কিভাবে?" দেখেন, এই যে ৩ টা অপশন যদি আপনার অ্যাক্টিভ থাকে কিউয়াতে, তাহলে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না। যদি কাফালা হতে হয়, তাহলে আপনার এই এই বেতন বাকি থাকতে হবে সর্বনিম্ন ৩ মাস। সেটার জন্য আপনি মুক্ত মামলে মামলা করতে হবে। সেই মামলার মাধ্যমে, আইনি লড়াইয়ের মাধ্যমে আপনি কাভাল হতে পারবেন। বা আপনাকে যদি টর্চার করে সেটার কোনো তথ্য প্রমাণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আইনি লড়াইয়ের মাধ্যমে, মুক্ত মামলার মাধ্যমে আপনি কাভাল হতে পারবেন। এখন কথা হলো, আপনি এই যে ৩ টা অপশন, ৩ টা কন্ট্রাক্ট, একটা হলো ওয়ার্ক পারমিট ভ্যালিড, আরেকটা হলো জব কন্ট্রাক্ট, আরেকটা হলো ইকামা আইডি ভ্যালিড। আপনারা স্ক্রিনে ফলো করেন। এই ৩ টা অপশন যদি আপনার অ্যাক্টিভ থাকে, বা এইখান থেকে উপরের ২ টা আপনারা উপরে ফলো করেন। উপরের ২ টা অপশন যদি এক্সপায়ার হয়ে থাকে, অর্থাৎ আপনার ইকামার মেয়াদ শেষ, ইকামা আইডি মেয়াদ শেষ হয়ে গেছে এবং এই ওয়ার্ক পারমিট মেয়াদ শেষ হয়ে গেছে। শুধু নিচে আপনার এই জব কন্ট্রাক্টটা ভ্যালিড আছে, সেটা অ্যাক্টিভ আছে। এই ক্ষেত্রে আপনি কাফাল হতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আমরা কিছুদিন আগেও দেখছি যে এই ৩ টার মধ্যে আপনার যদি ইকামার এই ভ্যালিড না থাকে এবং ওয়ার্ক পারমিট যদি ভ্যালিড না থাকে, সেক্ষেত্রে জব কন্ট্রাক্ট যদি ভ্যালিড থাকতো, সেক্ষেত্রে কফিল একটু ঝামেলা করতে পারত। ঝামেলা করতো, মাঝামধ্যে করতো, মাঝামধ্যে করতে পারতো না। এখন কিন্তু এটা এভেলেবেল হয়ে গেছে। গত ২ দিন আগেও কিন্তু আমার এক ভাই কাফালা হইতে পারছে। উনি আমাকে যদিও জিজ্ঞাসা করছে আরও ১ সপ্তাহ আগে, আমি অ্যান্সারটা দিতে লেট হয়ে গেছে কিন্তু অ্যান্সার দেওয়ার আগেই কিন্তু সে কাজ সেরে ফেলাইছে। তলব দিছে, তলব আইছে, তলব ওকে হয়ে গেছে অটোমেটিক। কফিলের কাছে যায় নাই। ঠিক আছে? আপনারা স্ক্রিনে যে ফলো করেন, এই যে ৩ টা অপশন, ৩ টা কিন্তু এইটার মধ্যে অ্যাক্টিভ করা আছে। ঠিক আছে? এখানে ৩ টা কিন্তু অ্যাক্টিভ করা আছে। এই ৩ টার মধ্যে যদি উপরের ২ টা ওয়ার্ক পারমিট এবং ইকামা আইডি, এই ২ টা যদি মেয়াদ শেষ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কফিলের অনুমতি ছাড়া একদম 100% কাভাল হতে পারবেন। কফিলে জানতেও পারবে না আপনাকে, মানে পরবর্তীতে জিজ্ঞাসা করতে পারে। আর কফিলে আপনার সাথে কোনো ধরনের ঝামেলা করতে পারব না। ঠিক আছে? আর যদি আপনার এই ৩ টা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে ভাই কফিলের অনুমতি ছাড়া কাফালা হইতে চান না, তাহলে বিপদে পড়বেন। কফিলের কাছে মেসেজ চলে আসবে। কফিল যখন দেখবে যে আপনি কাফালা হইতে গেছেন কফিলের সম্মতি ছাড়া, তাহলে কফিল আপনারে যখন তখন টার্মিনেট করে দিব। ঠিক আছে? তো আপনার যদি ইকামার মেয়াদ শেষ হয়ে থাকে এবং ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে থাকে, এটা আপনি কিউয়াতে চেক করবেন। কিউয়া প্ল্যাটফর্মে লগ ইন কইরা সেখানে আপনি মাই কারেন্ট ইনফরমেশনে যাবেন, ওইখানে ক্লিক কইরা চেক করবেন যে আপনার এই ৩ টা অপশনের মধ্যে উপরের ২ টা এক্সপায়ার হইছে কিনা। যদি না হয়, তাহলে কফিলের লগে হারাঘাত কইরেন না। আর যদি এই ৩ টার মধ্যে উপরের ২ টা যদি এক্সপায়ার হয়ে থাকে, তাহলে কফিলের কিচ্ছু বলবেন না। চুপচাপ আপনি কাফাল হয়ে যাবেন। যদি কফিলেরা যান, একা ভালো হইতে চান, তাহলে কফিলে এখানে যেকোনো একটা ঝামেলা করে রাখবো। ঠিক আছে? হয়তোবা জব কন্ট্রাক্টের থেকে আপনারে টার্মিনেট করে দিব, না হলে ওয়ার্ক পারমিটটা ভ্যালিড করে লাইব। ওয়ার্ক পারমিট যদি ভ্যালিড করে লয়, তাহলে আপনি আর কাভাল হইতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পরবর্তী ভিডিওটাও পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। আল্লাহ হাফেজ।